ভিন্ন ভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন রান্নাবান্না ভিন্ন ভিন্ন খাওয়াই আর কি। আমাদের অঞ্চলে যে জিনিসগুলো আমরা একদমই ফেলে দিই, অন্য অঞ্চলের মানুষ এগুলো অনেক মজাদার এবং টেস্টি করে রান্না করে খায়। যেমন আমাদের এলাকায় লাউ শাকের পাতা এবং ডাঁটাগুলো রান্না করে খায় আমার ভাবিরা, যেহেতু ঢাকায় থাকে এই জন্য। কিন্তু আমাদের অঞ্চলে এগুলো একদম ছাগলে গরুতে খায়, আমি খাই না, ফেলে দিয়ে। আর আমরা যেহেতু লাউ খাই কিন্তু লাউয়ের চোখলার ভাজি একদমই খাই না, কিন্তু আমার ভাবিরা ঢাকায় থাকে এই জন্য লাউয়ের চোখলার ভাজিও খায়, আলু দিয়ে রান্না করে। আর আমরা তো গরু ছাগলকে খাওয়াই, আসলে বললাম না এক অঞ্চলের মানুষ এক এক রকম খাই দেয়, আমরা কখনোই এগুলা খাওয়ার কল্পনাই করি না। কিন্তু যারা ঢাকায় থাকে বা বিভিন্ন অঞ্চলের মানুষ এগুলা অনেক মজা করে রান্না করে খায়। জীবনের প্রথমবার এগুলা খাবো এই জন্য আমার ভাবি আমাদের জন্য রান্না করবে, এই জন্য কাটাকাটি করছে। প্রথমে তো লাউ শাকের ডগা এবং লাউ শাকগুলো ভালোভাবে করে কেটে নিয়েছে, ওইগুলা কাটি শেষ করে এখন লাউ কাটাকাটি করতেছে। কারণ শুধু আমরা লাউ তো খাবোই না, শুধু লাউয়ের টুকরাটা নিবে আর লাউগুলো রেখে দিবে, পরে হয়তো বা অন্যদিন রান্না করবে এই জন্য। আর এগুলো টাটকা টাটকা একদম নানার বাসায় থেকে নিয়ে এসেছিলাম। এগুলো হচ্ছে রোজার ভিডিও, কারণ আমার ঠান্ডা লেগে এতটাই গলার অবস্থা খারাপ হয়ে গেছিল যে আমি ভিডিও এডিটিং করে ভিডিওর ভয়েস দিতে পারি নাই এই জন্য। আর আমরা এখানে কিছুটা সিম দিয়ে দিয়েছি, থেকে চোকলাগুলো ছড়িয়ে নিয়েছি। এখন চোকলাগুলো ভালোভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আলু ভাজির মতো শেপে। আর এর মধ্যে আমরা কিছুটা আলুও দিয়ে দিব মজাদার করে। আর ভালোভাবে আমরা এগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে আমরা পানি ছাড়াই এভাবে সিদ্ধ দিয়ে দিলাম কড়াইয়ে। আর এর ফাঁকে আমরা হচ্ছে লাউয়ের চোকাটাও আমরা ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি আলু সহ। আর আমার আম্মা এদিকে তো ধুপি বানাচ্ছে, যেহেতু আমার ভাবি এসেছে এই জন্য রান্নার ফাঁকে ফাঁকে একটু ধুপিও বানিয়ে নিচ্ছে। এই যে ধুপি বানাচ্ছে, প্রথমত আটা নিয়েছে, তারপরে দিয়েছে গুড়, তারপরে এই যে ধুপি বানিয়ে নিল। আর ধুপি আসলে শীতকালে অনেক বেশি ভালো লাগতো, যেহেতু হালকা শীত হয়ে গেছে তাও ভালো লাগছিল খেতে। আর এদিকে তো আমাদের লাউটা শাকগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখানে তো আমার ভাবি হচ্ছে ওই একই কড়াইয়ে তেল দিয়ে দিল, তেল দেওয়ার পরে কিছুটা কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিয়েছে। আর এগুলো এখন ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, বাদামি কালার করে। আপনি যেভাবে শাক রান্না করে সেম প্রসেসিং এ আপনাকে লাই শাকের ডোগারও শাক রান্না করতে হবে, সেম একইভাবে। আর এখানে তো কিছুটা হলুদ দিয়ে দিয়েছে আমার ভাবি, আর সিদ্ধ করা লাইট ডোগার শাকগুলো দিয়ে দিল এখানে। আসলে এভাবে নাকি রান্না করতে হয়, কিন্তু খেতে অনেক অনেক মজা ছিল, যেহেতু জীবনে প্রথমবার খাইছি, ভালোই লেগেছে খেতে। শাকগুলো একদম ভাজি ভাজি করতে হবে, কারণ শাকের নিচে যেন একদমই পানি না জমে থাকে, এই জন্য একদম ভালোভাবে ভাজি ভাজি করতে হবে। আমাদের ফাইনালি ভাজি করা হয়ে গেছে। এখন আমরা আরেকটা কড়াই তেল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে আমরা তেলের মধ্যে নাড়ানাড়ি করব, কারণ তারপরে একটু পরে আমরা দিয়ে দিব এখানে হচ্ছে পেঁয়াজগুলো একটু হালকা লাল হয়েছে, তখন আমরা হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি। আর স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমরা এগুলোকে আর একটু নাড়ানাড়ি করব। তারপরে আমরা ধুয়ে রাখা লাইয়ের চোকাগুলো দিয়ে দিব, কারণ চোকাগুলো যেহেতু একটু শক্ত টাইপের এই জন্য আমরা এখানে প্রথমত ভালোভাবে লাড়াড়ি করে নেব, সবগুলো মিশিয়ে নিব। তারপরে আমরা এখানে ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে একটু সিদ্ধ সিদ্ধ ভাব হবে, তখন আমরা আবারও ঢাকনাটা সরাই নিব। তারপর লাইয়ের চোখের ভাজিটা এপাশ ওপাশ নাড়ানাড়ি করতে করতে একদমই হয়ে গেছে আমাদের ভাজিটা। ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার মতো জীবনে যারা প্রথমবার খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন।